হ্যালো রসায়ন প্রেমী জনগণ, আসসালামু আলাইকুম। আমি তনু, বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে ইজেড সমানতা। আমরা গত ভিডিওতে পড়ছিলাম হচ্ছে জ্যামিতিক সমতা। সেই জ্যামিতিক সমতার ভিতরে সিস্টান্স সমানতা বাদে যদি আরেক ধরনের একটা সমতা চলে আসছিল, তার নাম হচ্ছে ইজেড সমতা। ওই ইজেড সমতাটাই আজকে আমরা পড়ব। দেখেন, ইজেড সমতাটা চলে আসে কখন? যখন হচ্ছে কোনো যৌগের সিস ট্রান্স সমতাটা করা সম্ভব হয় না, তখন আমাদের এই ইজেড সমতাটা নিয়ে আসতে হয়। ঠিক আছে? আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে গত ভিডিওটা যদি আপনারা দেখে না আসেন, তাহলে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আজকের ভিডিও আরও সহজ হবে। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, চলেন বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। তাহলে ইজেড সমানত, দেখেন অ্যালকিনের জ্যামিতিক সমতা চিহ্নিত করতে আমরা কি ব্যবহার করছিলাম? সিস্টান্স সমতা, যেটা আমি বলে আসলাম। সেখানে কি ছিল? কার্বন কার্বন দ্বিবন্ধন, আর এই গ্রুপগুলো বা মৌলগুলো ছিল এবি, এই পাশে ছিল এবি। এখানে এ আর বি কি হবে না? সমান হবে না। সেটা কি এরকম আরেকটা ছিল যে এবি এবং বিডি, এইগুলো তো করা যাচ্ছিল আমাদের সিস্টান্সের ভিতরে। কিন্তু আমরা যখন এরকমে চলে আসব, অর্থাৎ কি দেখেন তো, এখানে আছে কি এ বি, আর এখানে আছে কি সি, মানে ডি আর ই, অর্থাৎ চার রকমের গ্রুপ হয়ে গেছে। চারটা কয় ধরনের গ্রুপ হচ্ছে? চার রকমের গ্রুপ হয়ে গেছে। এই ই ডি এ বি চার রকমের গ্রুপ বলেন, আর মৌল। এখন যখন চার রকম হয়ে গেছে, তখন অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের, আর করতে পারছি না আমরা এই সিস্টান্স সমানুতে, আর আমরা নামকরণ করতে পারবো না। তখন আমাদের এই অসুবিধাটা দূর করার জন্য আমাদের ইজেড সমতাটা নিয়ে আসতে হবে, বা এই পদ্ধতি চালু করা হয়। এখন আমরা জানবো প্রথমে যে এই ই কি আর জেড কি। ঠিক আছে, তাহলে চলেন আগে জেনে আসি যে ই কি। ই হচ্ছে জার্মান শব্দ, ইন্টিজেন থেকে এসেছে। এটা মানে হচ্ছে অপোজিট সাইড বা বিপরীত পার্শ্ব। ঠিক আছে, এবার দেখেন জেড জার্মান শব্দ, এটা কোথা থেকে এসেছে? জুজেমেন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে সেম সাইড। ঠিক আছে, এইবার আমাদের পড়াটা অনেক মজা লাগবে। ঠিক আছে, এই পর্যন্ত তো আপনারা বুঝলেন। এবার আমি পরের পেজে যাওয়ার পরে আস্তে আস্তে যখন উদাহরণগুলো দিব, আপনারা মনে রাখবেন ই হচ্ছে অপোজিট সাইড। হ্যাঁ, ই হচ্ছে অপোজিট সাইড, আর জেড হচ্ছে সেম সাইড। ঠিক আছে, ই হচ্ছে অপোজিট সাইড, আর জেড হচ্ছে কি? সেম সাইড। এই জিনিসটা মনে রাখলেই আমাদের কাজ কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এবার চলেন আমি পরে আর একটা পেজ নিয়ে আসি। সেটা বলার পরে দেখেন, এই পেজে কিছু লেখা আছে। এই লেখাটা পড়ানোর আগে আমি আগের ভিডিওটা একটু রিলেট করে আজকের পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আগের ভিডিওতে আমরা এইভাবে পড়ছিলাম যে সিস ট্রান্স, হ্যাঁ, সিসের ক্ষেত্রে কি হয়েছিল আর ট্রান্সের ক্ষেত্রে। সেখানে কিন্তু আমরা সিস এইভাবে পড়ছিলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে এ, এখানে বি, এখানে বি। এটা কি ছিল? এটা ছিল সিস। আর ট্রান্সের বেলায় কি ছিল? এরকম ছিল যে এখানে দিলাম এ, এখানে এ, এখানে বি, এখানে বি। এটা কিন্তু ট্রান্স ছিল। কিন্তু আমাদের ইজেড সমানুতে এসে একটু ঝামেলা হবে। কিন্তু যদি এরকমই হইতো, সবই এক পাশে থাকতো, তাহলে কিন্তু আমাদের ইজেড সমানুতাটা আসতো না। আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, দেখেন যে এরকম প্রবলেম হচ্ছে এই জায়গায়, যে এখানে হচ্ছে এ, এখানে মনে করেন যে বি হচ্ছে, এখানে এসে মনে করেন যে ডি হচ্ছে, আর এই জায়গায় এসে মনে করেন ই হচ্ছে। তাহলে এখানে চারটে গ্রুপ, দেখেন চারটি গ্রুপ চার রকমের হয়ে যাচ্ছে। এই চারটে গ্রুপ যখন চার রকমের হচ্ছে, তখনই আমরা কিন্তু সিস ট্রান্সফার নিয়ে আসতে পারছি না, কারণ এই নিয়মটা এখানে এসে আর খাটছে না। তখন আমাদের নতুন একটা সমানু চলে আসছে, সেটা হচ্ছে ই জেড সমান। এই যে সমানুটা আগে ছিল সিস ট্রান্স, সেটা এই নিয়ম মেনে চলছিল। একই রকমের গ্রুপ যদি এক পাশে থাকে, এরকম যদি আমার আঙুল দিয়ে বুঝাইছিলাম, যদি এক পাশে থাকে সেটা সিস, আর যদি এরকম একরোসে চলে যায় সেটা ট্রান্স। কিন্তু এখানে এই গ্রুপগুলো তো ভিন্ন হয়ে যাচ্ছে, গ্রুপ বা পরমাণু যাই বলেন, এটা চার রকম হয়ে যাচ্ছে। এখন আমরা সেম সাইড এবং অপোজিট সাইড কী করে বুঝবো? সেক্ষেত্রে আমাদের একটা শর্ত এখানে লেখা হবে। এই শর্তটা এই লেখা রয়েছে, তাও আমি আগে বলে তারপরে পড়াচ্ছি। এইটা যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই গ্রুপ বা যে পরমাণুগুলো থাকবে, এদের পারমাণবিক সংখ্যার দিকে খেয়াল করতে হবে। যার পারমাণবিক সংখ্যা বেশি হবে, সেই পারমাণবিক সংখ্যা, যদি মনে করেন এই পাশের এ আর এই পাশের ডি, উভয়ের পারমাণবিক সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে এরা কি হয়ে যাচ্ছে? সেম সাইড হয়ে যাচ্ছে এরকম। আর যদি মনে করেন ক্রসের এ এবং ই এর পারমাণবিক সংখ্যা যদি বেশি হয়, তাহলে এটা একরসে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে অগ্রগণ্যতার ক্রমটা দেখতে হবে কিসের ভিত্তিতে? পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। যদি পারমাণবিক সংখ্যা বেশি হয়ে যায়, আর সেই গ্রুপগুলো যদি একই পাশে থাকে, অর্থাৎ সেম সাইডে থাকে, তাহলে সেটা কি হবে? জেড সমানু হবে। আর যদি অপোজিট সাইডে হয়ে যায়, তখন সেটা ই সমানু হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমি যদি আপনাদের উদাহরণ দিই, তাহলে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। চলেন এখন আমি উদাহরণ দিতে যাই। তার আগেই কি করব, এইটা এখানে যেটা রয়েছে সেটা একটু পড়াই দেবো। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে দেখেন, এখানে রয়েছে হচ্ছে ইজেড
পদ্ধতিতে প্রথমে হবে কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রত্যেকটি কার্বনের গ্রুপদ্বয় বা পরমাণুদের অগ্রগণ্যতার ক্রম নির্ণয় করতে হবে। অগ্রগণ্যতার ক্রম নির্ণয় করতে পারমাণবিক সংখ্যাকে বিবেচনা করতে হবে। যার পারমাণবিক সংখ্যা সর্বাধিক অগ্রগণ্যতার ক্রম তাদের আগে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আমি এখানেও বুঝালাম যাদের মনে করেন এর পারমাণবিক সংখ্যা আর এই ডি এর পারমাণবিক সংখ্যা বড় হলো এই দুটোর চেয়ে, হ্যাঁ, আর এই দুটো হচ্ছে সেম সাইটে আছে, তাহলে এটা কি হবে? এটা হবে জেড সমান। আর যদি বিপরীত পাচ্ছে হতো তাহলে সেটা ই সমান হতো। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এবার দেখেন আমরা কিছু উদাহরণ দেখব। উদাহরণ দেখার পরে আশা করি যে ভিডিওটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর ই জেড সমান নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না। চলেন এখন উদাহরণে যাব। উদাহরণ যাওয়ার আগে এগুলো আরেকটু বলে নিই। দেখেন এখানে লিখছি ভারী গ্রুপ বা পরমাণু, এখানেও লিখছি ভারী গ্রুপ বা পরমাণু। এই জায়গায় দেখেন হালকা গ্রুপ বা পরমাণু। এই দুটো কি? দুইটা ভারী গ্রুপ এক পাশে, হালকা হালকা এক পাশে। এরকম যদি হয় সেটা হবে কি? জেড সমাণু। জেড মানে কি? সেম সাইড। এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম যে জেড মানে হচ্ছে সেম সাইড, ঠিক আছে? অর্থাৎ এরকম। এবার আসেন দেখেন হালকা হালকা, আমি আর পরমাণু বা গ্রুপ লিখলাম না, ঠিক আছে? আর ভারী এটা কি অ্যাক্রসে রয়েছে, তখন সেটা হবে ই সমাণু, ঠিক আছে? অর্থাৎ অপোজিট সাইড। আশা করি বুঝতে পারছেন। চলেন এবার উদাহরণগুলো আমি একটু দেখাই। মনে করেন আসলে বাতাসে এত সমস্যা করছে, ছাদের উপরে আসছি ভিডিও বানাতে, খালি পেজগুলো উড়ে যাচ্ছে। তাহলে চলেন এখন আমরা উদাহরণটা দেখে নিই। তাহলে উদাহরণ এরকম দেখলাম যে কার্বন কার্বন, ঠিক আছে? এবার আমরা একটু মৌলগুলো বা গ্রুপগুলো বসাই। মনে করেন আপনাদের কি বলবো, আজকে ভিডিও বানাইতে এসে এত বিপদে পড়ছি। এই যে ছাদের উপরে ভিডিও বানাতে আসছি, এত বাতাসে সব কিছু উড়ে যায়, আমি মানে লিখতেই পাচ্ছি না। হ্যাঁ, এদিকে কলম উড়ে যায়, ওদিকে খাতার পেজ উড়ে যায়। দেখেন তাহলে আমরা উদাহরণটা দেখছি। উদাহরণটায় এখন আমরা গ্রুপগুলো দেবো। হ্যাঁ, তাহলে গ্রুপগুলো মনে করেন এখানে আমি দিলাম কি ব্রোমিন দিছি, ঠিক আছে? আর এখানে দিলাম মনে করেন ক্লোরিন, ঠিক আছে? আর নিচে একটা দিলাম হাইড্রোজেন আর একটা দিলাম ফ্লোরিন, ঠিক আছে? এবার আমাদের পারমাণবিক সংখ্যা দেখতে হবে যে পারমাণবিক সংখ্যা কার কত, ঠিক আছে? তাহলে আমরা জানি যে এই যে ব্রোমিনটা রয়েছে, এই ব্রোমিনের পারমাণবিক সংখ্যা কত বলেন তো? 35 কিন্তু। হ্যাঁ, আর ক্লোরিনের জানি আমরা 17, হাইড্রোজেনের কত? 1, আর ফ্লোরিনের কত? ফ্লোরিনের হচ্ছে 9। তাহলে পারমাণবিক সংখ্যা কাদের বেশি? এখানে ব্রোমিনের বেশি আর ক্লোরিনের বেশি। তাহলে এই দুটো কিন্তু সেম সাইডে রয়েছে, আর বড়গুলোকে আমরা 1 1 দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে? তাহলে এই 1, হ্যাঁ, আর বা যে কমগুলোকে 2 2 দিয়ে চিহ্নিত করব। তাহলে আজানটা শেষ হয়ে যাক, তারপরে আমি আবার আসতেছি। দেখেন তাহলে আমরা চিহ্নিত করলাম 1 1 এবং এই দুটোকে 2 2। তাহলে এই যে বড় গ্রুপ দুটো সেম সাইডে চলে আসছে। তাহলে সেম সাইডে আসলে সেটা কি হবে? সেটা হচ্ছে জেড সমান হবে, ঠিক আছে? আর এবার দেখেন আমরা এইভাবেই কিন্তু এই উদাহরণটাই দিয়ে আমরা ই সমানও কিন্তু করতে পারি। কিভাবে করতে পারি? আমরা শুধু গ্রুপগুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা এইখানে দিলাম ব্রোমিন আর এইখানে দিলাম ক্লোরিন, ঠিক আছে? আর এইখানে দিলাম হচ্ছে হাইড্রোজেন আর এইখানে দিলাম ফ্লোরিন। তাহলে এইগুলো কি হয়েছে? ক্রসে হয়ে গেল। তাহলে এটা কিন্তু তখন ই সমানও হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু আমরা বলতে পারি যে